শীতকালের জনপ্রিয় পিঠাপুলির মধ্যে অন্যতম হলো খেজুর গুড়ের দুধ পুলি পিঠা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তো অনেকে বলে থাকে যে পিঠে বানানোর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে পিঠে শক্ত হয়ে যাচ্ছে, কিংবা যখন দুধে ফোটানো হয় পিঠাগুলো তখন ভেঙে যায়। তো আমার এই প্রসেসটা দেখে তোমরা একবার বানিয়ে দেখবে, আর এই যে পিঠাপুলি এভাবে ভেঙেও যাবে না, আর ঠান্ডা হবার পরেও থাকবে নরম তুলতুলে। চলো রেসিপিটা শুরু করা যাক। পিঠার জন্য পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি কড়াই দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি একটু গরম হয়ে গেলে আমি এবার এখানে নারকেল কোড়ানো দিয়ে দেব। তো নারকেলটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার চ্যানেল যদি তোমাদের এখনও না সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো নারকেল কোড়ানো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব খেজুরের গুড়। তো গুড় দেওয়ার পর খুব ভালোভাবে নারকেল কোড়ানোর সাথে মাখিয়ে দিতে হবে, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এই তো, আর গ্যাসের ফ্লেম এখানে আমি বাড়িয়ে দেব, আর খুব ভালোভাবে এই যে নারকেলের পুরটা ওটা বানিয়ে নেব। তো এইভাবেই একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এবার আমি এখানে একটা এলাচকে ফেটিয়ে দিয়ে দিলাম, আর সাথে একটু লবণ দিয়ে দিলাম। তো এভাবে একটু টাইম নিয়ে পুরটাকে বানিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবি যে এভাবে একটু যখন ঝরঝরে হয়ে আসছে নারকেল কুড়োনো, তখন বুঝে নিতে হবে যে আমার পুরটা বানানো হয়ে গেছে। আর একদম শেষের দিকে আমি এখানে দিয়ে দিয়েছি কিশমিশ। তোমরা চাইলে এখানে বাদাম, মানে চীনা বাদাম কিংবা কাজু বাদাম, যে কোনো বাদাম এখানে দিয়ে দিতে পারো। তো আমার এই শুধুমাত্র কিশমিশটাই আমি দিয়ে দিলাম। তো আমার এখানে বানানো হয়ে গেল পুর, আর এটাকে আমি এবার ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দেব। আর এবার আমি অন্যদিকে চলে যাব। জল দিয়ে এই যে খেজুরের গুড় এটাকে একটু আমি জাল করে নেব, আর একটু শক্ত আছে এটাকে আমি তরল করে নেব। তো এই জন্য আমি এখানে দিয়ে দিলাম গুড়, আর অল্প পরিমাণ জল আমি এখানে ব্যবহার করছি, খুব বেশি জল তোমরা দিতে যাবে না। তো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে খুব ভালোভাবে আমি এই যে এইরকম একটা তরল বানিয়ে নেব, আর তারপরে পাশে রেখে দেবো ঠান্ডা হতে দেওয়ার জন্য। তো এই তো এরকম আমার গুড়ের যে ঘনত্বটা হয়েছে। আর এবার আমি এখানে খামিরটা বানিয়ে নেব। তো খামিরের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি মতো জল, আর পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম। জলটাকে কিছুক্ষণ ফুটতে দেব, আর ফুটন্ত গরম জলেই আমি এবার চালের গুঁড়ো দিয়ে দেব। তো যতটুকু পরিমাণ আমি জল নিয়েছিলাম সেই একই মাপের একই পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর এইভাবে চালের গুঁড়ো দেওয়ার পরেই আমি নাড়তে থাকবো। তো নাড়ার সময় যদি তোমাদের মনে হয় চালের গুঁড়ো কিংবা জলের প্রয়োজন আছে তো তোমরা এই গরম অবস্থাতে দিয়ে দেবে। তো পরিমাণটা তোমরা যদি একটু খেয়াল রাখো তাহলে কিন্তু পরে আর কোনো প্রয়োজন হয় না। আমি এখানে জল আর চালের গুঁড়োর পরিমাণটা একই রেখেছিলাম, তাই আমার এখানে আর মাখতে কোনো সমস্যা হয়নি। তো আমি এখানে হাত দিয়ে দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কি না। তো আমার আর কোনো কিছু এখানে লাগবে না। আর আমি এবার একটা থালাতে চালের আটা ঢেলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে সহ্য করার মতো গরম অবস্থাতে কিন্তু এই চালের আটাটাকে মেখে নিতে হবে। তো এভাবে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো যে হালকা ভাপ উঠছে, এটা গরম ছিল, আর গরম অবস্থাতেই আমি এটাকে মেখে নেব। তো যদি খুব গরম লাগে হাতে তো পাশে একটু ঠান্ডা জল রেখে দেবে, জলে হাত দিয়ে তারপর আটাটাকে মেখে নেবে। তো এই যে চালের আটা, এটাকে তোমরা একটু মসৃণ করে মেখে নেবে। আর যত ভালো তোমরা মাখবে ততই কিন্তু পিঠার পুলিগুলো নরম হবে, আর তারই সাথে সাথে পিঠাগুলো যখন বানিয়ে নেবে তখন কিন্তু ফেটে যাবে না। তো আমি এখান থেকে এবার ছোট্ট একটা লেচি কেটে নেব। যতটুকু সাইজের পিঠে তোমরা বানাবে সেই মতো লেচি কেটে নেবে। তারপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেব, আর তারপরে আমি চালের গুঁড়োতে একটু মাখিয়ে নেব। তো এইভাবে মাখিয়ে নেওয়ার পর এবার এভাবে একটা বাটির মতো করে নেব। তো একটু পাতলা করে করবে, এটা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পুর দিয়ে দেব। তো পরিমাণ মতো পুর এখানে তোমরা দিয়ে দেবে, খুব বেশি কিংবা খুব কম দেবে না। এবার মুখটা আমি এভাবে বন্ধ করে দেব। তো একটু ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে ভিতরের পুর বাইরে বেরিয়ে না আসে, যেহেতু এই পিঠেগুলো দুধে ফোটানো হবে তো তখন যাতে বেরিয়ে না আসে। তো সেই জন্য দেখো এইভাবে আমি আরেকবার মুখটাকে উল্টে দিচ্ছি। মুখ বানার প্রসেসটা তোমরা একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে। একদমই সহজ পদ্ধতি। যে কোনো দিন পিঠে পুলি বানাওনি তারা যদি ভালো মতো করে দেখো আমার ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারবে। তো এভাবে আমার একটা পিঠে পুলি বানানো হয়ে গেল।
তো এইভাবে বাকিগুলোকেও আমি বানিয়ে নেব। ভিডিওটি এতক্ষণ দেখার পরেও যদি লাইক করতে ভুলে যাও তাহলে একবার ভিডিওটাতে লাইক করে দাও, তারপর তোমরা কন্টিনিউ করো। তো এইভাবে তোমাদের দেখানো বা বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা মুখটা বন্ধ করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা পিঠেগুলোকে বানিয়ে নেবে। তো দেখো আমার সমস্ত পিঠেগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে দুধে ফুটিয়ে নেব। তো সেই জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম, আর কড়াইয়ে আমি দিয়ে দেব দুধ। এটা গরুর দুধ, আমি 2 বাটি মতো গরুর দুধ দিয়ে দিলাম। এটা আগে থেকে জাল করা ছিল। তো তারপরে যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়। আর গুঁড়ো দুধ দেওয়ার পরেই কিন্তু এভাবে একটু নেড়ে দিতে হবে, না হলে দুধটা তলায় লেগে যাবে বা দলা পাকিয়ে যাবে। তো কিছুক্ষণ এভাবে দুধটাকে খুব ভালো মতো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে দিতে হবে, আর তারপরে দুধটাকে একটু ফুটতে দিতে হবে। তো এরই মধ্যে কিন্তু দুধটা ফুটতে শুরু করেছে, আর এইভাবে কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিতে হবে আর একটু দুধটাকে কমিয়ে নিতে হবে। আর তারপরে দেখো কিছুক্ষণ পরে জাল দেওয়ার পর দুধটা বেশ অনেকটাই কমে এসেছে। আর এবার আমাদের দুধের যে শিরা এটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে মিষ্টি দিয়ে দেব। তো মিষ্টির জন্য আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। আর গুড়টা তোমরা যখন দেবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে, আর না হয় গ্যাসের ফ্লেমটা তোমরা একদম কমিয়ে দেবে। অনেকটা গরম দুধে যদি গুড় দেওয়া যায় তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার একটা ভয় থেকে যায়। তাই এভাবে তোমরা গুড়টাকে দিয়ে নেবে, আর দেওয়ার পর খুব ভালোভাবে দুধের সাথে গুড়টাকে মিশিয়ে দেবে। তো এইভাবে কিছুক্ষণ একটু আলতো হাতে তোমরা নেড়ে দেবে, আর যখন ভালোভাবে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেম তোমরা বাড়িয়ে দেবে। তো এইভাবে কিছুক্ষণ জাল করার পর যখন দুধটা ফুটতে শুরু করবে তখন ওই ফুটন্ত দুধেই পিঠাপুলিগুলো আমি দিয়ে দেব। তো আমি একটা একটা করে পিঠাপুলিগুলোকে দিয়ে দিচ্ছি যাতে গায়ে গায়ে লেগে না যায় বা ভেঙে না যায়। এবার আলতো হাতে একটু নেড়ে দেব, আর এভাবে 10 থেকে 15 মিনিট মতো আমি সিদ্ধ হওয়ার জন্য পিঠাপুলিগুলোকে এভাবেই রেখে দেব। আর একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দেব। তো ফিরে এলাম 15 মিনিট পর। তো দেখো এবার দুধ কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর খুব সাবধানে কিন্তু এই যে নেড়ে দেওয়ার কাজটা করে নিতে হবে, কারণ এই অবস্থায় পিঠেগুলো খুবই নরম থাকে। তো খুব আলতো হাতে পিঠাপুলিগুলোকে নেড়ে দিতে হবে। আর দুধের ঘনত্বটা তোমরা দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা। যদি এখানে তোমাদের মনে হয় অনেকটাই পাতলা আছে তাহলে একটু চালের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে তোমরা দিয়ে দেবে। আর যদি তোমাদের মনে হয় যে এখানে কোনো প্রয়োজন নেই তাহলে দেওয়ার দরকার নেই। আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম, আর ঘন্টাখানেক মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আমি কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করিনি। তো দেখো 1 ঘন্টা পর চলে এলাম, আর এটা হচ্ছে পিঠের ফাইনাল লুক। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে এর ঘনত্বটা কিন্তু একদমই পারফেক্ট আছে। তোমাদের আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি, এই যে ঘনত্ব ঠিক এমনই হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে।